বন্ধুরা, আজকে ছাদ বাগানের গাছের পরিচর্যার কিছু গুরুত্বপূর্ণ টিপস দেব। সেগুলো দেখুন। এই যে দেখুন, আমার গাছে মাশাআল্লাহ প্রচুর ফল ফুল ধরেছে। এগুলার টিপস আছে কিভাবে পরিচর্যা করতে হয়, আরও অনেক টিপস আছে, সেগুলোর কিছু আপনারা আজকে দেব। দেখুন আমার গাছগুলো কত সুন্দর হয়ে উঠছে, দেখছেন কত সুন্দর, ডোগাগুলা সুন্দর হয়ে উঠছে, ছোট বড় অনেক ফল ধরছে, ফুল ধরছে। এখন আমি যে কথাটা বলতে চাচ্ছি আপনাদের টিপসটা, এই টিপসগুলো আপনাদের দিয়েছি যে একটা শাখায় একাধিক ফল থাকলে সেগুলা একটা রুষ্টপুষ্ট ফল দেখে রেখে বাকিগুলা ছিঁড়ে ফেলবেন। এই যে আমি যেমন ধরেন ছিঁড়ে ফেলছি, এই রুষ্ট ফলটা রেখে ছিঁড়ে ফেলছি। এটা রুষ্ট বেশ যথেষ্ট রুষ্ট আছে, মোটা সোটা আছে, এই জন্য বাকিগুলো ছিঁড়ে ফেলছি। এই যে দেখুন বাকিগুলো আমি ছিঁড়ে ফেলছি। এগুলো এখন ছিঁড়ে ফেলার কারণে ওই রুষ্টটা, এই যে যেটা একটু মোটা হয়ে গেছে সেটা আবার বড় হবে। এটা কিন্তু আমার একই শাখায়, কিন্তু দূরত্ব অনেক। এই যে দেখুন এটা বেশ বড় হয়ে গেছে। এটা আর দু একদিনের মধ্যে আমি তুলে নেব, তখন এইটা আবার বড় হবে। এটা ততদিনে ধীরে ধীরে বাড়তে থাকবে, এই 2 দিনে। আর যে টিপসটা আমি দেব আজকে আপনাদের, সেই টিপসের মধ্যে এই একাধিক ফলের একটা রেখে বাকিগুলো ছিঁড়ে ফেলতে হয় একটা শাখার, সেগুলো তো বলেছি। এখন যেটা বলতে চাচ্ছি যে দেখুন, এই যে শাখাটা আমার নিচে ঝুলে গেছে, দেখছেন অনেক লকলকে তরতাজা শাখা, এই শাখাটা নিচে ঝুলে গেছে। এই শাখাটাকে নিচে, এই শাখাটা এভাবে ঝুলে থাকলে কিন্তু আর বড় হবে না। এই জন্য এটাকে আপনি এইভাবে তার জাংলায় বা আপনি যেটাতে বাইয়ে দিবেন সেই জায়গাটাই তাকে উঠিয়ে দিবেন। তাহলে সে পর্যাপ্ত রোদের এবং খাবার পাবে এবং বড় হয়ে যাবে, দ্রুত বড় হবে। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ টিপস। তবে খেয়াল রাখতে হবে যে আপনার এই শাখাটা, যেমন ধরুন এই যে শাখাটা, ওর গতি কিন্তু এদিকে মানে দেখুন আমি এখন ধরেছি, ওর পাতাগুলা আকাশের দিকে হয়ে আছে এবং সোজা, ঠিক আছে। এখন এটাকে যদি আপনি এদিকে করে দেন তাহলে কিন্তু সে আর বড় হবে না, এদিকে ঘুরিয়ে দিলে। সুতরাং ওর গতি যেদিকে, সেদিকে করেই ওকে সোজা করে দিতে হবে এবং জাংলা ধরিয়ে দিতে হবে। তাহলে সে গাছটি বড় হবে এবং শাখাটি বড় হবে, শাখার ফলগুলা আপনি পাবেন ইনশাল্লাহ। এই যে দেখুন এখানে একটি ফল ধরেছে, আবার এখানে একটি ফল ধরেছে একই শাখায়। আমি কিন্তু অপেক্ষাকৃত মোটা ফলটা দেখছেন তুলে ফেললাম, কারণ এটা গোড়ার দিকে, এদিকে যত দ্রুত বাড়বে তার চেয়ে মাথার দিকে বেশি দ্রুত বাড়বে ফলটা। আমার এই ফলটা বেশ মোটা সোটাই আছে, আশা করছি ওইটাও বাঁচবে, সেজন্য আমি এটাকে রেখে দিলাম। এইভাবে পরিচর্যা করতে হবে। এরপরে আপনার যে জিনিসটা আসে সেটা হলো যে এইরকম ঝুলে যাওয়া শাখাগুলা কিন্তু অবশ্যই আপনাকে তুলে দিতে হবে, এবং তুলে দেওয়ার সময় আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে তার গ্রোথের যে দিক, সে দিকটা আপনি পরিবর্তন করবেন না। পরিবর্তন করলে সে একটা বড় বাধাগ্রস্ত হবে এবং তার সামনের দিকে যেতে এবং বড় হতে অনেক সময় লাগবে, এবং তার বর্তমানের ফলগুলা কিন্তু বড় হতে চাবে না, অনেকগুলাই নষ্ট হয়ে যাবে। সেই জন্য তার গতি ঠিক রেখে শাখাগুলা, অর্থাৎ সে যেদিকে যাচ্ছে সেই দিকটা ঠিক রেখে শাখাগুলা জাংলায় তুলে দিতে হবে। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ টিপস। এখন এর পরেও যে জিনিসটা হইতে পারে, দেখুন এই যে আমার এই গাছটা,
এই গাছটার এই শাখাটা কিন্তু দেখুন গ্রোথটা বন্ধ হয়ে গেছে প্রায়, এটা আর বড় হতে চাচ্ছে না। তার মানে কি, এই শাখাটা, এই গাছটা পর্যাপ্ত খাবার পাচ্ছে না। খাবার যেটুকুন হচ্ছে অন্য শাখা গ্রহণ করে নিচ্ছে, তার বৃদ্ধির জন্য যে পরিমাণ খাবারের দরকার সেটা পাচ্ছে না। এখন আপনি তাকে বৃদ্ধির খাবারটা দিবেন। বৃদ্ধির খাবারটা কি? বৃদ্ধির খাবারটা হলো আপনার ইউরিয়া সার জাতীয়, নাইট্রোজেন সার যাকে বলি আমরা। আমরা যদি ইউরিয়া সার ব্যবহার নাও করি, তাহলে আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হলো মাটিটাকে শুকনা হতে দিতে হবে। মাটি শুকনা হলে কিন্তু মাটিটা ইউরিয়া সার হয়ে যায়, অর্থাৎ নাইট্রোজেন সার পাই, মাটি থেকেই পাই। আর প্রয়োজনে আপনি কিছু নাইট্রোজেন সার অর্থাৎ ইউরিয়া সার ব্যবহার করতে পারেন, তাতে আপনার গাছগুলার গ্রোথ ভালো হবে। আর জৈব সার তো আমি আপনাকে যেটা বলেছি যে এভাবে তরি তরকারি বাসনাগুলা, উচ্ছিষ্টগুলা পানির মধ্যে ভিজিয়ে রেখে পচিয়ে 4-5 দিন পচিয়ে সেই পানিটা গোড়ায় দিলেই জৈব সার হয়ে যাবে। এটা যথেষ্ট হয়, অসুবিধা হয় না। তো ধন্যবাদ, ভালো থাকবেন।